আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার স্পেশাল ভর্তার রেসিপি। চলুন কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি, রসুন নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, ৩ টুকরো মাছ নিয়েছি আর সাদা কালো সরিষা নিয়েছি। এখন আমি এই ৩ টুকরা মাছ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি মাছের গায়ে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতর একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই ভর্তাটা যে কোনো ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে অনেক মজার লাগে। আমার এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি ভর্তাটা যেন মুখরোচক হয়। এখন মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন যে তেলটা আছে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা ঝাল দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে উঠিয়ে নিব। আজকের ভর্তাটা আমি শিলপাটায় বানিয়ে নিব। এর জন্য আমি চলে যাচ্ছি শিলপাটাতে। শিলপাটাতে এখন নিয়ে নিয়েছি সরিষাগুলো। খুব সামান্য পানি দিয়ে সরিষাগুলো বেটে নিচ্ছি। সরিষাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি যে পেঁয়াজ, কাঁচা ঝাল আর রসুনটা ভেজে রাখছিলাম, সেটাও একসাথে বেটে নিচ্ছি। এখন মাছের কাঁটা বেছে নিয়েছি, মাছটাও একসাথে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এখন বেটে নিব ধনেপাতাগুলো। ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে একসাথে বেটে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা বেশি মিহি করব না, হালকা থেতো করে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয় এই ভর্তাটাই পেঁয়াজটা একটু বেশি দিলে কাঁচা পেঁয়াজের যখন দাঁতে পড়ে তখন খেতে যেন একটু বেশিই মজার লাগে। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আরেকবার বেটে নিব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একসাথে আবার একটু বেটে নিচ্ছি। আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই আমার ভর্তাগুলো অনেক সুন্দর হয় এবং মজার হয়।